ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে পাকিস্তান যেমন বাচ্চাদের মতো ফিল্ডিং এবং বোলিং করেছে, সেই সাথে পাকিস্তান খেলার মাঠে বাচ্চাদের মতো আচরণও করেছে। আমি যদিও চেয়েছি ম্যাচটা পাকিস্তান জিতুক, কারণ পাকিস্তানের সাপোর্টার ছিলাম এই জন্য। বাট আমরা ক্রিকেটে বেশিরভাগ ক্ষেত্রেই টিম ইন্ডিয়ার অনেক দোষ ধরে থাকি, বিকজ তারা ওই দোষগুলো করে। তারা আসলে তাদের এক মানে একপক্ষিক, যেটাকে বলে একপক্ষিক অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলে। যাই হোক, আমি ইন্ডিয়ার সাপোর্ট নিয়ে কথা বলছি না, বাট যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো গতকালকে খেলার মাঠে পাকিস্তান যে আচরণটা করেছে, এটা আসলে শিশু সুলভ আচরণ। ধরেন আপনাকে যদি আমি উদাহরণ দিই, হারিস রোপ মাঠের বাউন্ডারির কাছে যেই আচরণটা করেছে, এটা কোনো মতেই একটা ক্রিকেট মাঠে আসলে করার মতো আমি বলে মনে করি না। কারণ হচ্ছে যুদ্ধ বা রাজনৈতিক ঝামেলা সেটা খেলার বাহিরে। আমরা জানি এখানে ইন্ডিয়াও এর আগের ম্যাচে পাকিস্তানের সাথে হাত মিলায়নি বা অনেক ব্যাপার স্যাপার আছে। অবশ্যই ইন্ডিয়া এটা ভুল করেছে, বাট পাকিস্তান কালকে যে আচরণগুলো করেছে, আপনি যদি একজন খেলাপ্রেমী হয়ে থাকেন তাহলে এই আচরণগুলো আপনিও মেনে নিতে পারবেন। আমার কাছে মনে হয়েছে যে পাকিস্তান কালকে সব ধরনের খেলাও শিশু সুলভ খেলেছে এবং আচরণগুলো শিশু সুলভ করেছে। এটা অনেকটা পাড়ার ক্রিকেটের মতো, যখন আপনি খেলায় না পারবেন তখন আপনি তার বাবা বা তার উইক পয়েন্টগুলো নিয়ে কথা বলবেন। আসলে খেলার মাঠের জবাবটা আমার মনে হয় খেলা দিয়ে দিতে হয়। কার উইক পয়েন্ট নিয়ে খেলার মাঠে জবাব দেওয়াটা, এটা আমি আমার পক্ষে মেনে নেওয়া একটু কষ্টকর। যাই হোক, পাকিস্তানের আচরণগুলো আমার মোটেও ভালো লাগেনি, যদিও ইন্ডিয়ারও এরকম অনেক আচরণ আছে যেগুলো ভালো লাগেনি, বাট স্পেশালি গতকালের ম্যাচটা পাকিস্তানের আচরণটা ভালো ছিল না। আশা করি পরবর্তী ম্যাচগুলোতে পাকিস্তান বা ইন্ডিয়া কেউই এই ধরনের আচরণ করবে না।